রে আমার দাড়ি পেকে গেল রে, তোদেরকে পায়ে ধরছি তো তোদের দিল কি একটু কাঁপছে না? হ্যাঁ, তোদের দিল কি বলছে না? ছি ছি ছি, দুটো জিনিস বুঝালাম। এবার একটা সাইকোলজিস্ট বলবো, খুব মজার কথা। কয়েকদিন আগে দিন তিনেক আগে আমি ইসলামপুরে জালসায় ছিলাম, তো ওখানে একটা তফসির শুনিয়েছিলাম। কিছু তফসির শুনে দিলটা আনন্দ লাগে। সূরা মারিয়াম এই তফসিরটা এসছে, তফসিরে কাসিরে দিয়েছে যে একটা লোক জান্নাতে চলে যাবে, যে জান্নাতে গিয়ে ও মন ভারী করে ঘুরছে, ওর মনে খুশি নাই, ওর মনে খুশি নেই। তো জান্নাতে আবার মন ভারী থাকবে কেন? তা আল্লাহকে ডেকে জিজ্ঞেস করছে, রে আমার গোলাম তুই বল, আমার জান্নাতের কিছু কমতি আছে নাকি? হে আমার গোলাম তুই বল, তোকে কোন জিনিসের অভাব হয়েছে? রে আমার গোলাম তুই বল, আমার মতো আল্লাহ তোর দিদার হচ্ছে। এত বড় জান্নাতের নিয়ামতের ভিতরে তোর মনটা কেন ভারী পেয়েছি? তোর মনের ভিতরে কেন ফুর্তি নাই, স্বতঃস্ফূর্ততা নাই, আনন্দ নাই, উৎফুল্লতা নাই? কেন তুই মন ভারী করে করে আমার জান্নাতে ঘুরবি? আর জান্নাতের মালিক আমি হলাম মেজমান, তুই হলি মেহমান। মেজমানের ঘরে যদি মেহমান নারাজ থাকে, মেজমানের বড় কষ্ট হয়। অতএব তুই কেন জান্নাতে মন ভারী করে থাকবি? গোলাম এবার আল্লাহকে বলবে, ওই বলবে আল্লাহকে, রব্বুল আলামিন আপনার নিয়ামতের কমি নাই, আমি যা ভাবি নাই, যা সোচি নাই, যা দেখি নাই, তার থেকেও দামি নিয়ামত, সব থেকে বড় নিয়ামত আপনাকে পেয়ে গেছি। আল্লাহ আপনার জাত সেবতের কসম দিয়ে বলছি, আজকের দিনের মতো আনন্দ আর কোনো আনন্দ নাই। তবে আমার মনটা কেন ভারী ওটা আমি বলি, আল্লাহ সবই জানেন। তারপরেও তাকে জিজ্ঞেস করছেন ওর মুখ থেকে শোনার জন্যে। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর আলিমুল গায়ব, যখন ওটা শোনার জন্যে বলছেন, তখন ওই বান্দা বলবে, মাবুদ দুনিয়াতে আমার একটা দোস্ত ছিল, বন্ধু ছিল, জিগড়ি দোস্ত ছিল, দিলের মেল ছিল। তার সঙ্গে বাহাদুরগঞ্জ গেছি, তার সঙ্গে হারোয়াডাঙ্গা গেছি, কিষানগঞ্জ গেছি, ইসলামপুর গেছি, পূর্ণিয়া গেছি, আরারিয়া গেছি। সে আমার পিছে আর তার আমি পিছে, সবসময় বাইকে লেগে থাকতাম। ওই দুঃখ সুখ সব কিছু দুই দোস্তে গল্প করতাম। মাবুদ রে, আমার সেই বন্ধুটাকে আমি জান্নাতে দেখতে পেছি না, এর জন্য আমার মনের ভিতরে আনন্দ হচ্ছে না। রব্বুল আলামিন সবই জানেন। তখন বলবেন, রে আমার গোলাম, তোমার সেই বন্ধুটা জাহান্নাম চলে গেছে, তুমি কি আনন্দ হবে? তুমি কি খুশি হবে? তাহলে আমি তাকে জাহান্নাম থেকে তোমার কাছে এনে দিব। তখন বান্দা মুচকে হেসে বলবেন, আল্লাহ আমি ওটাই চাইছিলাম, আমার দোস্তকে আমার কাছে করে দেন। আমার আল্লাহ ওকে জাহান্নাম থেকে বের করে নিয়েছে, ওকে হাজে কাউসারের পানিতে গোসল করিয়ে সুন্দর জান্নাতি চেহারা বানিয়ে দিয়ে বন্ধুর কাছে পৌঁছে দেবে। তার মানে ভালো মানুষের সঙ্গে দোস্তি করেন, আপনারা একজনও উঠবেন না। আপনাদের হাতগুলো ধরে বলছি, ওগুলো শয়তান চারিদিকে চক্রান্ত লাগাচ্ছে। মাঝে একটা কথা বলতে বাধ্য হচ্ছি,
আজকে শয়তানের মুখে লাত মেরেছে এই হারুয়াডাঙ্গার মাদ্রাসার কমিটি। শয়তানের মুখে এমন লাত মেরেছে ওর চোপার দাঁত ভেঙে গেছে কুত্তার। সেই জন্য ও চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। যখনই কোনো ছেলে হাফেজ বা মৌলানা হয়ে যায় আর ওর মাথায় যখন পাক পড়ে যায় তো তালবিসে ইবলিসে বলছে, শয়তান তখন পেরেশান হয়ে দৌড়ে বেড়ায়, হলো কি আর আমি করলাম কি, হলো কি ঘটলো কি। তখন এই পাশে পাশে ঝগড়া লাগাবে কিছু বদমাস লুচ্চা টুচ্চাদেরকে নিয়ে। আপনারা মাহফিল ছাড়বেন না, এরকম ঝগড়া প্রতিদিন গায়ে হয়, উঠবেন না, এটা বলে রাখলাম। তাহলে তফসিরটা কত সুন্দর যে এক বন্ধু ওই জন্যে দুনিয়াতে দোস্তি করেন ভালো মানুষের সঙ্গে। তো একটা মানুষ আল্লাহ বলেননি যে জাহান্নামের কারণে গুনহার কারণে জাহান্নাম যাবে, বরং আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা অলসতার কারণে গাফলতির কারণে জাহান্নাম যাবে। সূরাটা আয়াত শুরু হয়েছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আয়াতটা শেষ হয়েছে উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন গাফলতি এমন একটা রোগ, অলসতা এমন একটা রোগ, যার ভিতরে অলসতা ঢুকে যায় শয়তান তাকে পৃথিবীর সমস্ত গুনাহগুলো করিয়ে নিতে পারবে। এর জন্যে অলস ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন তার যতগুলো কারণ আছে তার একটা সবথেকে বড় কারণ হলো আমার গোলামের ভিতরে যেন অলসতাটা কেটে যায়। ঘন ঘন নামাজ পড়বে, একটা পড়বে আর একটা চিন্তা করবে, একে শয়তান কোনো দিন অলসতায় ঢোকাতে পারবে না। এবার একটা মজার কথা শোনাবো। চিল্লাচিল্লি হলেও উঠবেন না, আশেপাশে চিল্লাচিল্লি হোক। শয়তানদের সাথে যাদের কন্ট্যাক্ট আছে তারা এগুলো করে বেড়াচ্ছে। মাশাআল্লাহ, নামিয়ে দাও ধরে। এই কথাটা কতটা আপনারা বুঝবেন আর আমি কতটা বুঝাইতে পারবো আমি বুঝতে পারছি না, তারপরে সাহস করে নামছি বুঝানোর জন্যে। সেটা হচ্ছে গুনহার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না। আরেকবার বলে দিই, গুনহা করার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না। 3 বার বলছি, এটা মজবুত করার লেগে। ও পাপ করেছে, গুনহা করেছে, এর জন্যে কোনো মানুষ জাহান্নাম যাবে না। আপনি বলবেন কেন? তা আমি বলবো যে এই কারণে। সেটা কেন? আল্লাহর নাম গাফুরুর রহিম, তিনি জবরদস্ত মাফ করনেওয়ালা। আল্লাহর নাম রহমানুর রহিম, তিনি দয়ালু মেহেরবান। তো এখন গুনাহ করবে কে না মানুষ? মাফ করবে কে না আল্লাহ? ডিউটিটা দেখেন, গুনাহ করবে কে? মানুষ। মাফ করবে কে? আল্লাহ। তাহলে আমি গুনাহ করেছি মানে আমার ডিউটি ঠিক আছে, আল্লাহ মাফ করেনি, তাহলে ডিউটি কমতি কার হলো? কমতিটা কার হলো? আল্লাহরই হলো। তো আল্লাহকে যদি কিয়ামতের মাঠে বলি আল্লাহ তুমি মাফ করবে না, অথচ নিজের নাম রেখেছো গাফুরুর রহিম কোরআনে, যে জবরদস্ত গুনাহকে মাফ করে না আল্লাহ, ওই নামটা রাখতে কে বলেছিল? জি, গুনহার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না। জাহান্নাম কেন যাবে? 1 মিনিট পর বলছি। ফের একটা মিসাল দিচ্ছি। পুরা বর্ষা চলছে, জুলাই মাস, সেপ্টেম্বর মাস, ঝমঝম করে এলাকায় পানি হচ্ছে, জালসা বলতে কিছুই নেই। তখন এলাকায় জালসার কোনো নামই নেই। আর আমি হতভাগা হঠাৎ চলে এসেছি হাড়োয়াডাঙ্গা মোড়ে এসে যখন এশার আজান হচ্ছে, আসতেও রাত হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তেছি। আর ইনি দেখে ফেলেছেন, মুরব্বী মানুষ, এমনি করে দেখে বলছে নূর মোহাম্মদ লয়, এ তো কোনো জালসাই নাই, এখন কেন এই জিনিস থাকবে?
এই জিনিস তো এখন থাকার লয়। তো মসজিদে টুকটুক করে উঠে আমাকে মুসাফা করে বলছে, কী ব্যাপার জি মৌলানা, আমি ঠিক দেখছি না ভুল দেখছি? আমি বললাম আপনি ঠিকই দেখছেন, আমি নূর মোহাম্মদ বর্ধমানি। আচ্ছা ঠিক আছে বলে বাড়ি পালালো। বাড়িতে গিয়ে উনি ওনার স্ত্রীকে বা মেয়েকে বৌমাকে বলছে, আরে খাবার টাবার কিছু আছে? বর্ধমানি এসছে, উদাহরণটা মন দিয়ে শোনেন। তো বলছে আছে, সব শেষ হয়ে গেছে, তো একটা ডিম টিম আছে, যাক মানুষ এসছে সামনে তো কিছু দিতে হবে, লম্বা সফর, তা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। ছেলেটাকে বলল, বাবা মুলবিকে ডেকে নিয়ে আই। গেলাম না। আবার একবার ছেলে পাঠালো, আমি গেলাম না। আবার একবার ছেলে পাঠালো, আমি গেলাম না। আবার ছেলে পাঠালো, আমি গেলাম না। 5 বার একটা ছেলেকে পাঠালো, আমি যাব না। ওনার ঘর গেলাম না খেতে। শেষকালে মুরব্বী মানুষ কষ্ট করে ভিজে ভিজে গিয়ে মসজিদের দরজায় ডাকছে, নূর মোহাম্মদ, ওই বর্ধমানি আসেন ভাই, দুটি খেয়ে এলেন। যাব না, ঝেড়ে মুখে মুখে জবাব দিচ্ছি, যাব না। আপনারা এবার উত্তর দেন, মুখ খুলেন একবার। সকালবেলায় উঠে আমি মোড়ের মাথায় চায়ের দোকানে বলছি, হারোয়া ডাঙ্গার লোক এত বেঈমান, এদের জ্ঞান নাই, ইমান নাই, এদের মেহমানের প্রতি কোনো খেয়াল নাই। আমি সারা রাত না খেয়ে আছি, আমার কোনো খোঁজ নেয়নি। বলেন আমার এই দাবিটা সত্য না মিথ্যা? বলেন, মুখ খুলেন, আমার দাবিটা সত্য না মিথ্যা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম তুই গুনাহ করবি, আমাকে মাফ করতে হবে, এইটা ডিউটি, এটা তোকে শিখাতে হবে না, আমার জানা আছে। এর জন্যে আমি ফজরের সময় মুয়াজ্জিনকে দিয়ে ডাকলাম, আয়, আর আমি দপ্তর খুলে বসে থাকলাম, তোর গুনাহকে মাফ করব, তোকে আমি পেলাম না। আবার জোহরের সময় মুয়াজ্জিনকে দিয়ে বললাম, আমার গোলামদেরকে ডেকে দে, ওরা গুনাহ করেছে, আর সাজদায় পড়ে পড়ে বলবে আল্লাহ মাফ করো, আমি মাফ করব, তাতেও তোকে আমি হাজরিতে পেলাম না। এরপরে আসরে পেলাম না, মাগরিবে পেলাম না, এশাতেও পেলাম না। 5 বার মুয়াজ্জিনকে দিয়ে যখন পেলাম না, আমি খোদ আল্লাহ, আমি খোদ নিজে তোদের মুনিব, আমি তোদের জানের হায়াত মতের মালিক, ওই আরশের মহল্লাতে নয়, আমি তোর বাড়ির দরজায় গভীর রাত্রিতে তাহাজ্জুদের টাইমে ডেকেছি, গোলাম রে ও পাপ করেছিস তুই, তোর জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, তুই একবার খালি বল রব্বানা ফাগফির লানা, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি তোকে মাফ করার জন্য তোর দরজায় দাঁড়িয়ে আছি, তোকে আমি পাইনি। এর জন্য ওই আয়াতে বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, তারা অলসতার ঘুম দিছিল। তার মানে দার্শনিক বলছে, পাপ করার কারণে মানুষ জাহান্নাম যাবে না, বরং মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। পাপ করাটা পাপ নয়, পাপ করাটা অপরাধ নয়, মাপ না চাওয়াটাই হলো অপরাধ। আল্লাহ আজও তওবার দরজা খুলে রেখেছে। আমরা পাপ করতে বড় জবর, কিন্তু মাপ চানোর সময় আমাদের নাই। এর জন্যে গাফলতি এমন একটা রোগ, এই রোগটা যার ভিতরে ঢুকে যাবে, ওই লোকটা জীবনেও জান্নাতের মুখ দেখবে না। ডায়াবেটিস জি কি দোয়া করবো? ও আমাকে দিয়েছেন, আল্লাহকে দিয়েছেন, বুঝে লেখো তার সঙ্গে, আমাকে দিবে তখন দোয়া করব। যাকে দিয়েছে তার সঙ্গে বুঝে লেখা, দিয়েছে আল্লাহকে আর আমাকে বলছে দোয়া করো। ভাই বুঝে না মানুষ, চুপ করে দিয়ে মুখ বন্ধ করেন। যাকে দিচ্ছেন সে ঠিক বুঝছে, মাঙ্গো উসি সে जो देते हैं खुशी से।
বলছে আমার লেগে দোয়া করে দেবো, নাম ধরে 3 বার বলে দেবো, আর গা একবারে ফুলে মোটা কলা গাছ হয়ে যাবে খুশিতে, আর ওই দিকে 0 হয়ে যাবে। আল্লাহ বলবে কাকে দিয়েছিলি, ওর কাছে লিগা কি আমাদের মাঠে 5000 কতগুলো হলো, ওই 9ই আটকি আছে, আর গাড়ি আগে বাড়ছে না। এতক্ষণ আমি যা বক্তব্য রাখলাম তার টোটালটা যদি এক কথাই শুনতে চান, এক কথাই বলে দিচ্ছি, অলসতা মানুষকে জাহান্নাম নিয়ে যাবে, ভেজাল শেষ। ওই আয়াতটা বলছে অলসতা মানুষকে জাহান্নাম নিয়ে যাবে, অলসতা মানুষকে জাহান্নাম নিয়ে যাবে, গাফলত। এবার হাদিসটাতে যাচ্ছি। আল্লাহ নবী বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, ইগতানিম খামসান কাবলা খামসিন। আমার উম্মত 5টা জিনিসকে নিয়ামত মনে করে লাও, 5টা জিনিস আসার আগে, ওই 5টা যখন তোমার নজরে চলে আসবে তখন তুমি জেনে নেবে ওই 5টা হাতছাড়া হয়ে গেছে, আমার কাছ থেকে চলে গেছে। যখন তুমি এই 5টাকে দেখবে, তারপরে যদি তুমি আকাঙ্ক্ষা করো, তোমার মনে যদি চাহাত উঠে যায়, ওই পেছনের 5টা আবার আল্লাহ রিটার্ন করে দেয়। তুমি কাঁদতে কাঁদতে মাথা ঠুকে মসজিদকে যদি খাল করে দাও, আর তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের পানিতে যদি নহর বইয়ে দাও, আল্লাহর নবী বলছেন আল্লাহ দ্বিতীয় চান্স তোমাকে আর দেবে না। প্রত্যেকটা মানুষ চাইলেও পাবে, না চাইলেও পাবে। এই 5টা জিনিস এমন অটোমেটিক করা আছে, জীবনে একবার তোমার কাছে আসবে, 2 চান্স আর আসবে না। জি, নাম্বার 1 শাবাবাকা কাবলা হারামিকা। মা আমার, বোন আমার, ও আমার বেটির দল যতগুলি আছেন, একবার আব্বার ওসিয়তটা শোনেন। আপনাদের বাপ, আপনাদের পেটের বেটা আপনাদেরকে কি বলছে একবার কান করে শোনেন। বিশ্ব নবী বলছেন জওয়ানি একবার আসবে যখন তোমার ভিতরে বুড়াপান ধরে নেবে, তুমি মাথা ঠুকে মরলে আর জওয়ানি ফিরে পাবে না। একদিন তুমি জন্ম নিয়েছিলে, শৈশব কৈশব শিশু কাল ছিল, তোমার ভিতরে জওয়ানির উত্তাল ছিল না, তোমার ভিতরে জওয়ানির চাপ ছিল না, তুমি কিছুই বুঝতে না। আল্লাহকে তুমি দরখাস্ত দাওনি, ডেপুটেশন দাওনি। ঠিক টাইমে মেয়েদের 9 বছর পর আর পুরুষের 14 বছর পর জওয়ানি আসবে আল্লাহর কাছ থেকে। জওয়ানির উত্তাল আসবে, জওয়ানির জোয়ার ভাটা আসবে, উত্তাল বডিকে গরম করবে। আবার ঠিক যখন বয়স শেষ হতে যাবে, জওয়ানির প্রয়োজনটা নষ্ট হবে, তখন আল্লাহ ওটা আবার কেড়ে নেবে। আর আল্লাহ যখন কেড়ে নেবে, তোমার মতো মানুষটাকে গর্দন ধরে বুড়হার দরজায় ভরে দেবে, বুড়হার হলে ভরে দেবে, বুড়হার প্যান্ডেলে ভরে দেবে। আর ওই অবস্থায় যদি তুমি কাঁদতে শুরু করো, আল্লাহ আর একবার জওয়ানি দাও, আমার জওয়ানি দরকার আছে, মাথা ঠুকে মরে গেল, আর জওয়ানি ফিরে পাওয়া যাবে না। জওয়ানি 2 রকম। শুধু জওয়ানিকে নিয়ে কথা বলতে গেলে 2-2.5 ঘন্টা লেগে যায়।